আপনি বাচ্চাটার কি হন? কার? বাচ্চাটার সাথে আপনার সম্পর্ক কি? আমি তার মাসি। মাসি? কোন ক্লাসে পড়ে সে? ক্লাস 7। হ্যাঁ, ক্লাস 7। 7-এ। এই যে মানে ক্লাস 7-এর একটা বাচ্চা মেয়ে, একটা বিয়ে দিয়ে দিলেন, আবার মেয়েটারে ঢাকা পাঠাইলেন, একটা বিদেশে একটা ছেলের সাথে থাকে, এর সাথে এগ্রিমেন্ট করে নিলেন। কি কি করছেন, কিভাবে হয়েছে এটা? ঘটনাটা কি আছিল? ঘটনাটা কি স্যার, তাই আমার কাছে থাকবো বসে লেখাপড়ার খরচ চালাইবো, যাতে বিয়েটা হওয়া যাতে তাই যাতে অন্য কোনো দিকে আর নজর না দেয়, বা আমারও একটু হেল হইলো, তাই তো 18 বছর পর্যন্ত তারা নিত না, তাই এখানে থাকবো। তারা খরচ পাতি এর মা বাবা কোনখানে? থাকবো। এর মা বাবা এর কোনখানে? মা বাবা বাংলাদেশে। মানে মা আর বাবা কি একসাথে হেরে এনে ছাড়ে দিয়ে গেছে গা? এর বাবা গেছে ছোটবেলা, ছোট থাকতে 7-8 বছর বয়স ছিল তার। কোনখানে গেছে? এই বাংলাদেশে চলে গেছে। আচ্ছা, এরপর মা? তাই মা কাজকর্ম করতো, তো তাই মার সাথে কোনো যোগাযোগ আছিল এর বাবার সাথে। তো আজকে বছর খানিক হয় আর মার বাইল দিয়ে নিয়ে বাবা আর আসতে দেয় না। বাইল দিয়ে নিয়ে বলতে? তুই কিছুদিনের জন্য আয়, কিছুদিন থাকলে এরপরে বালা লাগলে থাকবি, বালা না লাগলে তুই একেবারে চলে যাইস, আমি আর পরে লই আমো একবার। হেরা ক বোন? এরা 2 বোন। আরেকটা বোন কই? আরেকটা বোন এর মার সাথে। এরে ছাড়ে গেছে আপনার কাছে, আর আপনি ক্লাস 7-এ বিয়ে দিলেন? সাইডে যায় নাই, এরা বাড়িতে রেখে গেছে, আমি বাড়ি থেকে যাই আনছি। বাড়িতে রেখে গেছে? এদের বাড়ি যেখানে আছে এদের ঘরে এদের ওরা রেখে গেছে। একা? হ্যাঁ, কেউ আসিল না? কেউ আছে। আপনি কি হন? মাসি? আচ্ছা, এরপরে আপনি হেরে বড় করছেন? হ্যাঁ, বছর খানিক আসছিল আমার কাছে। বৎসর খানিক আপনার কাছে আসিল। এই বৎসর খানিকের মধ্যেই ক্লাস 7-এ উঠছে, এর মধ্যেই বিদেশি কোনো ছেলের কাছে বিয়ে ঠিক করে নিয়েছেন? তাই পছন্দ করছে, তারা কইছে 18 বছর পর্যন্ত। তাই পছন্দ মানে? থাকলে এরপর 18 বছর হইলে এরপর আমরা একবারে একটা কথা ক্লিয়ার করেন, তাই পছন্দ মানে? ক্লাস 7-এর একটা মেয়ের পছন্দ মানে? আপনি তো গার্ডিয়ান। মানে আমি যদি ডাক দিই, পরে যদি না শুনে, হ্যাঁ যদি একটা অঘটন ঘটাইলে তখন আমার উপর। এই জন্য একটা ছেলের সাথে এইভাবে এগ্রিমেন্ট করে নেবেন? তাই তো আমার কাছে থাকবো, তাই তো এখানে তো আর একবার পাঠাইতাম না, 18 বছর হওয়ার পর্যন্ত আমার কাছে থাকবো। একটা ছেলে যদি বিয়ে করার দিন বিয়ে করেই মাত্র বিদেশে যাইতে পারে, তাহলে ওই ছেলেটা সামনের দিন এই মেয়ের সাথে বিয়ে হইব কিভাবে বুঝলেন? কোন আশায়, কোন ভরসায়? আপনি তো তাহলে এই মেয়েটার লাইফ নষ্ট করে দিচ্ছেন, একটা বাচ্চা মেয়ের। না স্যার, আমি লাইফ নষ্ট করছি না। আমি তাইলে লাইফ নষ্ট করে, আপনারা তো 18 বছর যখন আপনারা এখন যখন জানছেন, সবসময় তো তাই নামে ইনকোয়ারি করবেন। আপনি জানতেন না? আমি তো জানি না। আপনার অন্যায় হইতেছে, এটা বুঝছেন না? বুঝছি। তাইলে কবে বুঝছেন? আপনি তো অন্য কইতেছেন যে না। আমার অন্যায় হয়েছে, আমি 18 বছর হওয়া না হতে তার বিয়ে দিয়ে দিছি। অন্যায় কি আমরা কইতাছি যে এই কারণেই আপনি অন্যায় কইতাছেন, না নিজে বুঝছেন যে অন্যায় হয়েছে? আমি নিজে বুঝছি যে অন্যায় হয়েছে, স্বীকার করছি। এখন কি করবেন? এখন তাইরে আমার কাছে রেখে দিন, তাই স্কুলে পড়বো, আইবো চাইবো। আর যে ছেলেটার সাথে বিয়ের আসর থেকে যে ছেলেটা গেছে, তার সাথে কখন করলে কথাবার্তা হইব, তার শ্বশুর শাশুড়ি আইবো, আইলে দেখাশোনা হইব, কথাবার্তা হইব। কথাবার্তা কিভাবে হয়েছে? তার সাথে কি মানে ইয়ে কি চুক্তি অনুসারে কি কথাবার্তা হয়েছে? চুক্তি অনুসারে হয়েছে না। তাইলে তাই 18 বছর পর্যন্ত আমার কাছে থাকবো, 18 বছর শেষ হইলে এরপরে হেরা নিয়ে যাইবো। কি যেন খরচাপাতির কথা কইলেন? হের লেখাপড়ার খরচ চালাইবো আর কি। চালাইতেছে? হ্যাঁ। মানে হেরা খরচা চালাইতেছে? হ্যাঁ। এটা কি আপনার হাত দিয়েই খরচাটা চলতেছে? না। তাইলে বইতে আরো কি কি, আমি তো লেখাপড়া করছি না, আমি চিনি না কি কি লয়ে দিছে, তাই তো আপনার কাছে কইছে। এখন যা যা লাগে সম্পূর্ণ সবকিছু। আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড না। আপনার হাজবেন্ড নাই বলতে মানে চলে গেছে। কোনখানে? বাংলাদেশে। বাংলাদেশ গেছে গা? আপনি এখন কারে নিয়ে আছেন বাড়িতে? আমার মেয়ে, আমি একটা। মানে আপনি আপনার মেয়েরে নিয়ে আছেন? আপনার হাজবেন্ড কোনখানে গেছে? বাংলাদেশে চলে গেছে। বাংলাদেশে কোনো জায়গাতে আছে বা যোগাযোগ কিছু আছে? না।